আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে এবং আজকে আমি একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এইটাকে ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্ট আমি সাবমিট করব। পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আমার রেফার লিংক ইউজ করব। আমার রেফার লিংকটা আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। এই যে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে যাচ্ছি, এই যে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে আসলে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট পেওনার ফ্রম দিস লিংক অ্যান্ড গেট $25 বোনাস। তো আমি এখন এই রেফার লিংকে ক্লিক করতেছি। তারপর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে লেখা আছে সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো আপনারা যদি আমার রেফার লিংক ইউজ করে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা $25 বোনাস পাবেন, আমিও $25 বোনাস পাবো। আর আপনারা যদি রেফার লিংক ইউজ না করেন তাহলে এই $25টা আপনিও পাবেন না, আমিও পাচ্ছি না। তো আপনারা রেফার লিংকটা ইউজ করবেন। এখন আমি এইখানে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এইটাতে আমি ক্লিক করব। এখানে দেখেন বলতেছে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। এখানে আছে একটা অপশন দেখেন ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার। আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার আমি এইখানে ফ্রিল্যান্সার ক্লিক করতেছি। তারপর দেখেন এইখানে বলতেছে আই এম লুকিং টু গেট পেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এটাতে আমি ক্লিক করব। তারপর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা যত লেনদেন করেন মাসে সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। আমার তো 10,000 কখনো যায় না, তো আমি এখানে লেস দেন $10,000 সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এইখানে দেখেন রেজিস্টার নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করছি। তারপর এইখানে আমাদের পায়োনিয়ার সাইন আপের সব অপশন চলে আসছে। এখানে দেখেন গেট স্টার্টেড, অ্যাকাউন্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান। আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো সাবমিট করে দিতে হবে। এইখানে দেখেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল পারসন তো আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতেছি। আপনারা যদি কোম্পানি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনারা কোম্পানি সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা আবার দিতে হবে এখানে, তারপর ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমি এগুলো ইনফরমেশনগুলো ফিল আপ করছি। আমাদের সকল ইনফরমেশন ফিল আপ করা শেষ হয়ে গেছে, এখন আমরা নেক্সটে ক্লিক করব। তো এইখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এইখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে অটোমেটিক। এখানে আমাদের স্টেট নাম্বার, সিটি এবং জিপ কোড এটা আমরা দিয়ে নিচ্ছি। তারপর এইখানে আমাদেরকে ফোন নাম্বারটা লিখতে হবে। দেখেন অটোমেটিক এখানে +880 দেওয়া আছে। এখানে আমাদের ফোন নাম্বারের বাকি অংশটা আমরা লিখবো অবশ্যই 0 বাদে। ফোন নাম্বারটা লেখার পরে এইখানে সেন্ড কোড নামে একটা অপশন আমরা ক্লিক করব। ভেরিফিকেশন কোডটা বসানোর পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর তারা আমাদেরকে পরের পেজে নিয়ে আসছে। দেখেন এই পেজের নাম হচ্ছে সিকিউরিটি ডিটেলস। তো এইখানে আমাদের ইমেলটাকে তারা ইউজার নেম হিসেবে নিয়ে নিয়েছে। এইখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এইখানে আমি একটা শক্ত পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমার কপি করাই আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে রিএন্টার পাসওয়ার্ড এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এইখানে দেখেন সিকিউরিটি কোয়েশ্চন। তো আপনারা খুব সুন্দর করে এইখান থেকে সিকিউরিটি কোয়েশ্চনগুলো সিলেক্ট করে এবং সেগুলো ফিল আপ করবেন। তো আমি এখান থেকে হুইচ হাই স্কুল ডিড ইউ অ্যাটেন্ড আমি এইটাতে ক্লিক করে এইটা আমি পূরণ করছি। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ফিল আপ করবেন। তার নিচে এখানে আইডি ডিটেলস নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং এইখানে দেখেন ন্যাশনাল আইডি সিলেক্ট করা আছে। আপনারা এইখানে ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার 4টা অপশন পেয়ে যাবেন। তো আপনারা আপনার নামে বা আপনার বাবার নামে যার নামে অ্যাকাউন্ট করতেছেন পায়োনিয়ার অ্যাকাউন্টটা, তো তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আপনারা এখানে দিবেন। মানে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট আপনারা যেটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিব। তো এইটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। এখানে ক্যাপচাটা আমাদের পূরণ করে নিতে হবে, আমি সেটা পূরণ করে নিচ্ছি। তো ক্যাপচা পূরণ করা শেষ, আমি এখন নেক্সটে ক্লিক করতেছি। তারপর দেখেন আমাদেরকে লাস্ট পেজে নিয়ে আসছে। এইখানে আমাদেরকে বলতেছে যে আমাদের ব্যাংক ডিটেলসগুলো দিতে। তো ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বিডিটি, তারপর এখানে ব্যাংক নেম আপনারা এখানে আপনাদের ব্যাংক নেমটা দিয়ে দিবেন। আমি ডাচ বাংলা ব্যাংক দিচ্ছি, এখানে ডাচ বাংলা ব্যাংক। তারপর এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে, আমি জামালপুর দিচ্ছি। তো এইখানে দেখেন অ্যাকাউন্ট হোল্ডার নেম কিন্তু আমি যে নামে পায়োনিয়ার অ্যাকাউন্টটা খুলেছি সেই নামটা অটোমেটিক এখানে চলে আসছে এবং এইটাকে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। দেখেন এখানে ডাবল ক্লিক দিলেও এটাকে চেঞ্জ করা যাচ্ছে না। মানে আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্টটা যার নামে খুলতেছেন তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার অবশ্যই এখানে অ্যাড করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই আছে যে আপনাদের মায়ের নামে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলছেন কিন্তু তার নামে তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। এখন আপনারা পেমেন্ট কী করে নেবেন এটাই তো আপনারা ভাবতেছেন, তাই না? তো আপনাদের এই প্রবলেমের একটা সলিউশন আছে। তো সেই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নেবেন। তো তারপর আমরা আসি, এইখানে দেখেন আমাদেরকে বলতেছে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে। আমি অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আনতেছি। আচ্ছা, তো আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ। এখন আমি এখানে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিসে ক্লিক করার পর আমি এখানে সাবমিটে ক্লিক করব। তো
তো দেখেন এখানে আমাকে কংগ্রাচুলেশন জানাইতেছে এবং বলতেছে ইউর পেওনার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। ঠিক আছে, আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, এখন রিভিউ ইন প্রসেস, মানে 1-2 দিনের মধ্যে আর কি তারা এটা অ্যাপ্রুভ করে নেবে। আমাকে তারা এই পেজে নিয়ে আসলো। আচ্ছা যাই হোক, তারা আমাদের ইমেইল ভেরিফিকেশনের জন্য আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ইমেইলে। আপনারা এমন একটি ইমেইল পাবেন, দেখেন প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। তো এইখানে ভেরিফাই মাই ইমেইলে আমি ক্লিক করব। সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা এখন পেওনার অ্যাকাউন্টে লগ ইন করে দেখি আমাদের অ্যাকাউন্টের কি অবস্থা। তো এইখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেইটা আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি সেভ করছিলাম, তো এটা চলে আসছে। আমি সাইন ইনে ক্লিক করেছি। তারপর দেখেন এখানে বলতেছে যে আমি যে ফোন নাম্বারটা দিছি সেটাতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে, তো সিকিউরিটির জন্য এটা খুবই দরকার, আমি এটা অন করে দিচ্ছি, টার্ন অন। তো আমার নাম্বারে একটা কোড চলে গেছে, তো এই কোডটা আমি এখানে বসে সাবমিট দিচ্ছি। তো আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। তো তারপর দেখেন আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আমাদেরকে বলতেছে যে আপডেট ইউর সিকিউরিটি সেটিং, আপডেট নাও। আমি আপডেট নাও ক্লিক করলাম। এইখানে আমাকে কিছু সিকিউরিটি কুশন সেট করতে হবে, এটা আমি সেট করে দিচ্ছি। আপনারাও এখানে প্রত্যেকটা সিকিউরিটি কুশন খুব মনোযোগ দিয়ে সেট করবেন, কারণ আপনারা যখন পায়োনিয়ারের সাথে লাইভ চ্যাট করবেন বা আপনাদের পায়োনিয়ারের কোনো সমস্যা হলে এই সিকিউরিটি কুশনগুলো আপনাদের খুব দরকার হবে। তো আমার সমস্ত সিকিউরিটি কুশন কিন্তু লেখা হয়ে গেছে এবং এইটা কিন্তু আমি আমার নোটপ্যাডে নোট করে নিয়েছি। তো এখন আমি এখানে চেঞ্জে ক্লিক করে দিলাম, আমার চেঞ্জগুলো আপডেট হয়ে গেল। এখন আবার একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আমার নাম্বারে, তো এটা আমার সাবমিট করতে হবে। তো আমাদের যেহেতু সিকিউরিটি কুশন দেওয়া শেষ, আমরা এখন ডানে ক্লিক করতেছি। ডানে ক্লিক করার পর দেখেন আমাকে বলতেছে যে সব কিছু আপডেট হয়ে গেছে। আমি লেটস গোতে ক্লিক করলাম। তো দেখেন আমরা এখন পায়োনিয়ারের হোম স্ক্রিনে চলে আসছি। আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমাদেরকে পায়োনিয়ারের ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সেজন্য আমরা ভেরিফিকেশন সেন্টারে চলে যাব। এইখানে আমরা ক্লিক করতেছি, এখানে আমি সেটিংয়ে ক্লিক করতেছি। দেখেন এখানে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করছি। ভেরিফিকেশন সেন্টারের ফার্স্টে দেখেন এখানে প্রোভাইড বিজনেস ডিটেলস নামে একটা অপশন আছে, আমরা এইটাতে ক্লিক করব এবং এর ডাইন সাইডে দেখেন সাবমিট নামে একটা বাটন আছে, এইটাতে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমি ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার। তারপর এখানে বলতেছে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, এখান থেকে আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এইখানে দেখেন আপনার বিজনেস সম্পর্কে তারা জানতে চাচ্ছে এবং এখানে বলতেছে যে আপনার কাস্টমার কারা এবং আপনি কি ধরনের সার্ভিস প্রদান করেন। তো এইখানে আমি লিখি যে আই এম এ, তারপর দেখেন এইখানে বলতেছে যে প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর বিজনেস ওয়েবসাইট অর ইউর অনলাইন স্টোর ওয়েব পেজ। আপনাদের অনলাইন কোনো স্টোর থাকলে তার লিঙ্ক আপনারা এইখানে দিয়ে দেবেন, যেমন আপনাদের ফাইবার হতে পারে, আপওয়ার্ক প্রোফাইল লিঙ্ক হতে পারে, আপনাদের কোনো মাইক্রোস্টক সাইটের প্রোফাইল হতে পারে। তো আমি এখানে অ্যাডোবি স্টকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি এটাকে কপি করে আনছি সাইট থেকে। তো আমি আমার অ্যাডোবি স্টকের প্রোফাইল লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিলাম এবং তার নিচে দেখেন এইখানে আই ম্যানেজ মাই পেজ উইথ দ্য ওয়েবসাইট। যেহেতু এই পেজটা টোটালি আমার না, মানে অ্যাডোবি স্টক আমার না, আমি এইখানে একটা পেজ খুলে এটাকে ম্যানেজ করি। তো এইখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেন এইটা আমি সাবমিট করে দিচ্ছি। তো এইটা সাবমিট হয়ে গেছে। তো আমরা তারপর আবার আমরা পেওনারে ফেরত যাব। আমরা এখন ভেরিফিকেশন সেন্টারে ফিরে এসেছি এবং এইখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, যেটা সেকেন্ড ছিল। এবং এই জায়গায় দেখেন তারা চাচ্ছে 3টা জিনিস, অ্যাড্রেস ভেরিফিকেশন, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো আমরা ফার্স্টে এইখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে নেব। অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম এবং এইখান থেকে দেখেন কি বলতেছে তারা, হুইচ ডকুমেন্ট আর ইউ সাবমিটিং। এখান থেকে ইউটিলিটি বিল দেওয়া যাবে, ব্যাংক ডকুমেন্ট দেওয়া যাবে এবং রেন্টাল এগ্রিমেন্ট দেওয়া যাবে। তো এখানে উপরে আপনারা দেখেন অল ডকুমেন্টস এ লেখা আছে যে মাস্ট কন্টেইন দ্য ফুল নেম, কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য পেওনার অ্যাকাউন্ট হোল্ডার। মানে আপনি পেওনার অ্যাকাউন্ট যার নামে খুলেছেন তার নামটা সেখানে থাকতে হবে, ফুল নাম থাকতে হবে এবং তার অ্যাড্রেসটা আর ওই আপনি যে ডকুমেন্টটা দিবেন সেই অ্যাড্রেসটা সেম থাকতে হবে। ব্যাংক ডকুমেন্টের বেলায় মাস্ট হ্যাভ বিন ইস্যুড ইন দ্য পাস্ট 3 মান্থ, মানে ব্যাংক ডকুমেন্ট যদি আপনি দেন সেটা লাস্ট 3 মাসের হইতে হবে। তো তার নিচে দেখেন ইউটিলিটি বিলের ব্যাপারে তারা বলতেছে যে ইউটিলিটি বিলটাও হবে পেওনার যার নামে খুলছেন তার নামে এবং এটাও লাস্ট 3 মাস ইস্যু হয়েছে, এইরকম একটা ইউটিলিটি বিল তাদেরকে দিতে হবে। তার নিচে দেখেন এখানে রেন্টাল এগ্রিমেন্টের ব্যাপারেও তারা ডিরেকশন দিয়ে দিয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। এবং তার নিচে আনএক্সেপ্টেবল ডকুমেন্টসের বেলায় বলে দিয়েছে যে মোবাইল ফোন বিলস, ক্রেডিট কার্ড বিলস, ভিসা অর স্ট্যাম্পস ইন ইউর পাসপোর্ট, মানে এগুলা তারা একসেপ্ট করবে না। তো আমরা হচ্ছে ইউটিলিটি বিল দেব। তো ইউটিলিটি বিলে আমি ক্লিক করে এইখানে দেখেন ড্র্যাগ ইউর ফাইল হেয়ার লেখা আছে অর ব্রাউজ, আমি এখানে ড্র্যাগ করে দিচ্ছি। এখানে আমার ইউটিলিটি বিলটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। দেখেন এখন এইটা আমি সাবমিট করে দিচ্ছি। এটা কিন্তু আমি পিডিএফ ফাইল দিয়েছি।
আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি মাত্র যে ইউটিলিটি বিলটা সাবমিট করলাম এটা আমি কিভাবে তৈরি করেছি এবং কোন কোন দিকগুলো খেয়াল রেখেছি সেই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো তারপর এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ইউটিলিটি বিলটা সাবমিট হয়ে গেছে। আমাদের এখন গভর্নমেন্ট ইস্যু ফটো আইডিটা সাবমিট করতে হবে। আমরা এখানে সাবমিটে ক্লিক করতেছি। তারপর এইখানে দেখেন কিছু রুলস দেওয়া আছে, রুলসগুলো আপনারা পড়ে নেবেন যে ছবিগুলো ক্লিয়ার থাকতে হবে, ইউর ফুল নেম থাকতে হবে, ডেট অফ বার্থ থাকতে হবে, এগুলো সম্পূর্ণ আর কি ক্লিয়ার থাকতে হবে আপনাদের। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিতেছি, যেহেতু আমি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করব। তার নিচে দেখেন এইখানে দুটো অপশন আসছে, এখানে আপনার ফ্রন্ট সাইড দিতে হবে আর এখানে আপনাদের ব্যাক সাইড দিতে হবে। তো আমি ফ্রন্ট সাইডটা আগে আমি এখানে নিয়ে এসেছি। এনআইডি এর ফ্রন্ট সাইডের জেপিজি পিকটা আমি এখানে ড্র্যাগ করে দিলাম এবং তারপর এনআইডি এর যে ব্যাক সাইডের পিক সেটা আমি এই জায়গায় ড্র্যাগ করে দিলাম। তারপর এখানে আরেকটা বিষয় দেখেন, আমি কিন্তু দুইটাই জেপিজি সাবমিট করেছি। আপনারা চাইলে পিডিএফ বা পিএনজি গিফ অন্যটাও সাবমিট করতে পারেন, তবে পিডিএফ বা জেপিজি এই দুটাই আমি প্রেফার করব। তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের স্মার্ট এনআইডি কার্ডের পিকচারও সাবমিট করা হয়ে গেছে। এখন আমাদের শুধু বাকি আছে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের। এখানে সাবমিটে যদি আমরা ক্লিক করি, এখানে তারা বলতেছে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ব্যাংক ডকুমেন্ট, চেক এবং হচ্ছে স্ক্রিনশট অফ ব্যাংক অনলাইন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পাসবুক। তো এখন আমার কাছে ব্যাংক স্টেটমেন্টটা নাই, এই ব্যাংক স্টেটমেন্টটা আমি উঠাই নাই, তো আমি কয়েকদিন পরে উঠাবো, সেজন্য আমি আপনাদেরকে এটা সাবমিট দেখাতে পারছি না। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা এখানে দিতে পারেন বা কোনো চেক, স্ক্রিনশট, পাসবুকে দিতে পারেন। ব্যাংক ডকুমেন্টটা দিলে বেশি আর কি ভালো হয়। তো ব্যাংক ডকুমেন্ট নিয়েও আমার একটা ভিডিও আছে কিভাবে আপনারা ব্যাংক ডকুমেন্ট ডাউনলোড করবেন, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো। তো এটা আমি আর সাবমিট করতেছি না, এটা আমি পরে সাবমিট করব এবং আশা করি আমি যতগুলো ইনফরমেশন সাবমিট করেছি এগুলো খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে। যে হিস্ট্রিতে আসলে দেখেন এগুলো আন্ডার রিভিউতে আছে দেখাচ্ছে, এবং ব্যাংক ডকুমেন্টটাও আমি খুব শীঘ্রই সাবমিট করে দিব। টোটাল অ্যাকাউন্টে আমার ভেরিফিকেশন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা ভেরিফিকেশন করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।